রোজা ইফতারির পর খিচুড়ি রান্না করার কাজ চলছে। খিচুড়ি রান্না করার জন্য অনেক রকমের আইটেম দিতে হয়, তাই সেইগুলো কাটা চলছে এবং সেই আইটেমগুলো দেওয়া হচ্ছে। এখানে অনেক কিছুই দেওয়া হচ্ছে, যেমন কদু, যেটাকে আমরা সাধারণ ভাষায় কদু বলি, কিন্তু এটাকে বলে লাউ, বেগুন, টমেটো, গাজর, বিভিন্ন রকমের পদ দেওয়া হচ্ছে, আলু। খুব সুন্দরভাবে রান্না করা হচ্ছে খিচুড়িটা। পাতাকপি। খিচুড়িটা খেতে যেন খুব সুস্বাদু হয় এবং ভালো লাগে, তাই বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে খিচুড়ি। খুব ভালো লাগবে খেতে, অসাধারণ। আর ইফতারির পর তো মাশাআল্লাহ খুব ভালোই লাগে। এবং আলু সেদ্ধ করা হচ্ছে, যে খিচুড়ির সাথে আলু সেদ্ধ খাবে সানা করে, তার জন্য অসাধারণ রান্নাবান্না তৈরি হচ্ছে। এবং ছেলেরা সবাই মিলেমিশে রান্না করছে, আর একসাথে মিলেমিশে রান্না করার একটা মজাই আলাদা, অসাধারণ লাগে। আর এটা আমার দোকানের আগা দিকেই হচ্ছে। রোজা ইফতারির পর শুরু হয়েছে। আপনারা দেখতে থাকুন, এই ভিডিওটি লং আছে। আর অবশ্যই আপনারাও বাড়িতে এটা তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। ইফতারির পর এটা খেতে খুব ভালোই লাগে, বা মজাদার খাবার, একটা তরল জাতীয় খাবার। খেতেও খুব আরামদায়ক এবং সুস্বাদু, খুব মজা লাগে। আর এখন সব কিছুর দামই সস্তার মধ্যে আছে, যেমন বেগুনটাও অল্প দাম, টমেটো অল্প দাম, গাজর, লাউ, অনেক কিছু উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে খিচুড়ি। অসাধারণ খিচুড়ি তৈরি হচ্ছে। আমরা তো সবাই মিলেমিশে একসাথে বসে খাবো, আর একসাথে বসে মিলেমিশে খাওয়ার যে একটা আনন্দ, যে একটা মজা, এটা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন কতগুলো বাঁধাকপি দেওয়া হলো, এবং লাউ দেওয়া হলো, টমেটো, বেগুন, আলু, আর 5-7 রকম 10 রকমের তো ডাল দেওয়াই হয়েছে। তাহলে খিচুড়িটা কত সুন্দর বা মজাদার হবে দেখুন। আর ভালো করে একটু নেড়ে দেওয়া হলো, তাহলে সবটি একসাথে মিশে যাবে। আর এখন খিচুড়িটা রান্না বসানো হলো, দেখুন একটু গ্যাসের পাওয়ার বাড়িয়ে দেওয়া হলো, যেন তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। আর 1 ঘন্টা প্রায় রান্না করতে লাগবে। খুব ভালো লাগলো। আর কাঁচা লঙ্কা দিয়ে যে একটু ঝাল ঝাল খিচুড়ি খেতে কতই না ভালো লাগে। আর সাথে যদি একটু আমের আচার এবং ঘি পাওয়া যায়, আরও মজাদার হয়ে যাবে। অবশ্যই এই খিচুড়ি খেতে সবারই পছন্দ বা ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমিও আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। কেননা ফেসবুকে কাজ করতে গেলে একে অন্যের সাথে মিলেমিশে, একে অন্যের সাথে থেকে এগিয়ে যেতে হয়।